আজ আমরা তৈরি করব মনসা পুজোর জন্য একটা চাঁদমালা। যাই হোক, মনসা পুজো হয়ে গেছে, আমরা ভিডিওটা আপলোড করতে টাইম লাগলো। আর তার সাথে শুনব একটা গল্প, অবাক ডাবের জলপান। বাসববাবু বিগত 30 বছর ধরে আমাদের পাড়ায় ডাক্তারি করেন। ধীর স্থির, ভীষণ রাশভারী, বিচক্ষণ মানুষ। সেদিন পাড়ার সাধনবাবু তার ছেলেকে নিয়ে এই বাসববাবুর ডাক্তারখানায় বা চেম্বারে এলেন। সমস্যাটা কি না, সাধনবাবুর ছেলে সে বেচারা সবে পক্স থেকে উঠেছে। বাসববাবু তাকে দেখে পথ্য ঠিক করে দিলেন আর দিনের বেলায় একটা করে ডাব খেতে বললেন। সাধনবাবু বললেন, আচ্ছা, দিনের বেলা মানে কি জাস্ট সূর্য উঠছে এরম টাইমে, নাকি সূর্য ওঠার একটু পরে? দুপুরের আগে খাবে নাকি দুপুরের ঠিক দুপুরে খাবে, কিংবা দুপুরের পর খাবে, নাকি সূর্য ডোবার একটু আগে? আসলে পুরোটাই তো দিন, তাই জিজ্ঞাসা করছি আর কি। বাসববাবু পোড় খাওয়া ডাক্তার, এরা অনেক রোগী সামলেছেন, তাই তিনি বলে দিলেন সকাল 10টা নাগাদ খেলেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, খাবার খেয়ে খাবে না খাবার আগে খাবে, নাকি যখন ইচ্ছে খেতে পারে? ডাক্তার বলেন, যখন ইচ্ছা খেতে পারে। এইবার সাধনবাবু সন্তুষ্ট হয়ে তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই আবার দরজা ফাঁক করে উঁকি মারলেন। বললেন, ডাক্তারবাবু, আপনি তো ডাব খাওয়াতে বলেন, মানে ডাবের জলটা তো? বাসববাবু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ। সাধনবাবু আবার খুব চিন্তিত মুখে বললেন, আচ্ছা, শাঁসওয়ালা ডাবের জল খাবে নাকি শাঁস ছাড়া ডাবের জল খাবে? বাসববাবু খুব গম্ভীর গলায় বললেন, বরফ শীতল গলায় বলতে চাইলেন যে কোনো ডাবের জলই খাওয়াতে পারেন। এইবার ভদ্রলোক ভারী বিচলিত হয়ে বললেন, আচ্ছা, শাঁসওয়ালা ডাবের জল খাওয়ার পর শাঁসটা কি খেতে পারে? বাসুবাবু একটা ছোট্ট হুঁ বলে কাজটা সারলেন। আচ্ছা ডাক্তারবাবু, ডাবের জল কি ডাইরেক্ট ডাব থেকে খাওয়া ভালো নাকি গ্লাসে ঢেলে খাওয়া ভালো? এখন তার পায়ের রক্ত কেন মাথায় উঠছে না, বাসুবাবু ভীষণ অবাক হয়ে এটা ভাবতে থাকলেন। আর ভাবতে ভাবতেই বললেন, দুটোর কোনোটাতেই অসুবিধা নেই। সাধনবাবুর পরের প্রশ্ন, ডাক্তারবাবু, আপনার চেম্বারের বাইরে যে ডাবওয়ালাটা কদিন হলো বসছে, তার ডাব ভালো তো? সেই ডাব নেব কি? বাসুবাবু এবার টের পেলেন কেটলিতে জল ফুটতে শুরু করেছে, শোঁ আওয়াজ হচ্ছে। তিনি কি এরকম কোনো আওয়াজ মাথার মধ্যে হচ্ছে বুঝেও কোনো রকম মাথায় হ্যাঁ বললেন। সাধনবাবু ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলেন। ঠিক একটু পরে আবার তার আবির্ভাব। ডাক্তারবাবু, ক্ষমা চেয়ে নিচ্ছে, এটাই লাস্ট প্রশ্ন আপনার কাছে। বলছি, ও তো সবাই পক্স থেকে উঠলো, বাড়িতে সব জল ফুটিয়ে খাচ্ছে, ডাবের জলটা কি ডাক্তারবাবু ফুটিয়ে খাওয়াবো? এরপরে সাধনবাবুর বাড়িতে মাথায় 10টা সেলাই নিয়ে শয্যাশায়ী। বাসুবাবু আপাতত জামিনে মুক্ত, আর ডাবওয়ালাটা কোনো কারণে অদৃশ্য। ভালো লাগলে হাসতে থাকুন, লাইক করুন।